এই যে মন্দির দেখছেন, এটা হচ্ছে সেই তারাপীঠ মন্দির, যে মন্দির সম্বন্ধে সবাই জানে। এখানে প্রতিদিনই বহু ভক্তরা আসেন, তারা এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য আসেন। ভক্তরা মনে করেন এখানে তারা যে মনস্কামনা রাখলে সেটা অবশ্যই পূর্ণ হবেন। সামনে রয়েছে নির্বাচন, এখানে হয়তো নেতারাও আসছেন, তারাও তাদের জয় সুনিশ্চিত করতে তারা পুজো দিচ্ছে, যাতে তারা জয় জয় নিশ্চিত করতে পারে। এই তারাপীঠ মন্দির 1808 সালে মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় এই তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেন। এই তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে তারাপীঠ শ্মশান, যেখানে শ্রী বামাখ্যাপার কথা তো সবাই জানে। কিন্তু এই তারাপীঠ বাসী কেমন রয়েছে, তারাপীঠে মন্দিরের সংলগ্ন যে দোকানপাট রয়েছে, যারা এখানকার প্রতিদিন এখানে কাজ করে কর্ম করে দোকান করে খাচ্ছেন, তারা কেমন আছে আসুন আজকে তাদেরই কথা তুলে ধরবো, তাদের কথাই শুনবো আজকে তারা কেমন রয়েছে। কথা বলার চেষ্টা করি কিছু জনের সাথে, দেখি তারা কি বলছেন। আচ্ছা দাদা, এখানে আজকে এখন বাজার কি চলছে? বাজার মোটামুটি আমাদের ভালোই চলছে। মোটামুটি ভালোই চলছে। সামনে নির্বাচন আছে বলে কি বাজার বেশি বেড়ে গেছে এরকম কিছু? না, বাজারটা খানি কমে গেছে। কমে গেছে। নেতারা আসছে নাকি? নেতারা আসছে, ঢুকছে, এদিকে বেরিয়ে চলে যাচ্ছে। নেতারা আসছে চলে যাচ্ছে, পুজো দিচ্ছে। আপনার সাথে দেখা করছে না? আমাদের সাথে কি দেখা করে? আমরা ছোটখাটো লোক। আপনাদের কোনো চাহিদা নেই? আপনাদের ভোট চাইতে আসছে না? ভোট চাইতে আসছে পাড়ার মেম্বাররা, প্রধান মেম্বার। তারা কি বলছে, কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি করবে আপনাদের জন্য? বলছে তো অনেক কিছু করবে, এখন দেখা যাচ্ছে এখন কি করবে। এই 5 বছর, যে লাস্ট 5 বছর গেল, সেখানে তো আপনার তার আগেও এসেছিল আপনাদের কাছে, তখনও বলেছিল কিছু করবে, কিন্তু কিছু কি করেছে? করছে, কাজ হচ্ছে, টুকটাক হচ্ছে, না হওয়া নয়। আপনাদের চাহিদা কি রয়েছে সরকারের কাছে? চাহিদা যেন লোকের যেন কোনো অসুবিধা না হয়, এইটা। অসুবিধা না বলতে? জল, কারেন্ট এসব, কোনো রাস্তাঘাট। তো কি এছাড়া কি মনে করছেন কে এবারে আসতে পারে, বা এবার কি পাল্টাতে পারে, না একই থাকবে, বা আপনারা কি চাইছেন? যা এলাকা দেখছি তাতে এখন আমাদের দিনই থাকবে তাই মনে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমার পাল্টানো দরকার। কি চাইছেন? বিজেপি পাল্টানো দরকার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না আছে চাকরি, না আছে যুব সমাজ, না আছে শিক্ষা। যে আপনারা কষ্ট করে পড়াশোনা করে কি আছে? নারী সুরক্ষা নাই, নারী সুরক্ষা নেই, কিচ্ছু নেই। দিদি সরকার কিচ্ছু নেই, শুধু আমার পয়সা খাবে শুধু। বিজেপিকে একবার দেখুন, সবাইকে তো দেখলো, বিজেপিকে একবার সুযোগ দেওয়া উচিত। এই যে আপনারা পড়াশোনা করে এই যে রাস্তায় কোনো শিল্প নাই, সাধারণ শিল্প একদম রাস্তা তলে যাচ্ছে, এর পাল্টানো অবশ্যই দরকার। তো কি মনে হচ্ছে বিজেপি এলে কি এই সুযোগ সুবিধা সবকিছু শিল্প ফিরে আসবে? অবশ্যই। আমাদের ভারতবর্ষে 20টা রাজ্যে আছে বিজেপি, তো এখানে একবার সুযোগ দেওয়া উচিত। দেখলে তো 15 বছর, 35 বছর দিলে সিপিএম কে, 5 বছর দেখুক বিজেপি। এখানে স্বাস্থ্য শিক্ষার কি অবস্থা? কিচ্ছু নেই না। চাকরি চাকরি তো আপনি যুব সমাজ, আমি তো বুঝতে পারছেন চাকরির কি অবস্থা। না, আপনাদের কি মতামত? অবশ্যই পাল্টানো দরকার। বলছি বাজার কেমন এখন? সামনে তো নির্বাচনে এখন কি বাজার জমজমাট না ফাঁকাই চলছে? এখন ফাঁকা চলছে একটু। কারণটা কি? কারণ ভোট সামনে, ভোট গাড়ি ঘোড়া বন্ধ চলছে। তো নেতারা আসছে নাকি এখানে পুজো দিতে আপনাদের কাছে, ভোট চাইতে আসছে? না, ভোট চালছে, এখন আসা নাই। তারা কি মানত করতে আসছে নাকি যারা তারা জিততে পারে সেই জন্য, না এমনি পুজো দিতে আসে? না, ঠিক জানা নাই আমাদের। সারা বছরই দেখতে পান না এই নির্বাচন এলে? সারা বছরই আসে। তো আপনাদের জন্য কি সুযোগ সুবিধা করছে সরকার, কি দিচ্ছেন, কি চাহিদা রয়েছে সরকারের কাছে? সরকারের চাহিদা কি চাওয়া পাওয়া? চাওয়া কি থাকবে আমাদের কাছে? কিছু নাই। একটু যদি রাস্তাঘাট ভালো করে বা স্কুল ঘাট ভালো চলে সেইটাই। রাস্তাঘাট উন্নতি, জল ঠিকঠাক, জল সব পাচ্ছেন কি? হ্যাঁ, ঠিক আছে, জল এখন ঠিক পাচ্ছি। লাট্টুগুলো কত করে? 50 টাকা। দেখছেন খরিদ্দার আসছে, কিন্তু চলছে কোনো রকমে, তাদের দিন কাটছে। 50। বিভিন্ন জিনিস রয়েছে, নিয়ে বসে আছে। বলছি সামনে তো নির্বাচন রয়েছে, তো এখন বাজার কেমন চলছে? বাজার মোটামুটি, খুব একটা বাজারে সেরকম নেই। বাজারের পরিস্থিতি খুব খারাপ, কারণ সামনে ইলেকশন, তো সব মানুষজন সব ইলেকশনে ব্যস্ত আছে। তো আপনাদের কিছু নেতারা আসছে তো ভোট চাইতে নাকি? আমাদের এই রাস্তাতে তো আসে না, এটা 1 নম্বর গেট। আর যারা আছে ভিআইপি, 2 নম্বর গেট আছে মায়ের মন্দিরে, ভিআইপি রোড, ওইদিকেই আছে। না, আপনারা যে এখানে আছেন, এখানে কাজ করে, এখানে কর্ম করে খাচ্ছেন, তার জন্য আপনাদেরও কোনো সুযোগ সুবিধা, আপনাদের কোনো চাহিদা তো রয়েছে নিশ্চয়ই? চাহিদা দেখুন, এটা তো ধরুন একটু ব্যবসার জায়গা, এখানে তো কোনো রাজনীতির কোনো জায়গা নয় এটা। হ্যাঁ, আর এখানকার আমাদের প্রশাসনরা সবই ঠিকই আছে। এই রাস্তাঘাট, জল, নারী সুরক্ষা সব আমাদের এখানে সন্তুষ্ট মোটামুটি। এখানে আমাদের তারাপীঠে সেরকম কিছু আজ পর্যন্ত হয়নি, ঘটনা সেরকম ঘটে না। আমাদের খুব পরিবেশটা ভালো, সুন্দর। মানে দুটো বিজেপি হোক, টিএমসি হোক, মায়ের মন্দির, এটা তো এটাই হওয়ার কথা, এটাই হওয়া দরকার। ওটাই আছে, খুব শান্তপ্রিয় জায়গা আছে এখানে। দাদা বলছি সামনে তো নির্বাচন, এখানে বাজার কেমন চলছে? বাজার খুব জোর নাই, মিডিয়াম। কারণটা কি? ভোটের জন্য লোক কম আসছে। নেতারা আসছে না? নেতারা আসছে, ভোট চাইতে আসছে?
আসছে। কি কি বলছে আপনার, যদি তাকে ভোট দেন কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি করবেন আপনার জন্য? কিছু বলছে না। ঠিক কাকু, এখানে যে দোকান করে তো খাচ্ছ, দিন চলছে, দিন কেমন চলছে? মোটামুটি বাজার কেমন চলছে, বিক্রি বাট্টা হচ্ছে? বিক্রি বাটা কম, কারণটা কি, কেন কম এখন? লোকজন কম, লোকজন নেই। লোকজন কেন, মানে নির্বাচনের জন্য নাকি? হ্যাঁ, নির্বাচন ধরে তো সামনে যে নির্বাচন, নেতারা আসছে, ভোট চাইতে আসছে, আসছে, গ্রামে গঞ্জে যাচ্ছে। আপনাদের এখানে আসছে না? আমাদের এখন এখানে আসেনি, তবে গ্রামে গঞ্জে যাচ্ছে। তো আপনারা যেখানে করে কমে তো খাচ্ছেন, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা বলতে গেলে ধরুন ভিড় ভাট্টার একটু অসুবিধা হয়। ভিড়ভাট্টা না, মানে হয়তো কেউ এসে বলছে এখানে বসা যাবে না, এরকম কিছু? না, সেরকম কিছু বলেনি। এবার ধরেন কিছু, গ্যাসের দাম বাড়ার পেছনে কাকে দায়ী মনে করছেন, সরকার, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট? আর সেটা তো ঠিক বলতে পারছি না, অতটা আমরা করিনি, আমরা বলতে পারবো না সেরকম কিছু। তো কাকে চাইছেন? সামনে তো নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচন, কাকে চাইছেন, কোন দলকে চাইছেন? আর কাকে চাইবো, এখন সবাই তো ভালো, সবাই ভালো। এবার তার মধ্যে কেউ কম কেউ বেশি, এই হচ্ছে ব্যাপার। যে কাজ ভালো করবে তাকে তো মানুষ চাইবে। এবার আপনি কি মনে করছেন, কাকে কে এলে আপনাদের দেখবে, কে এলে আপনাদের উন্নতি করবে? এখানে স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষার কি অবস্থা? চলে গেছে, স্বাস্থ্য শিক্ষা মোটামুটি ভালো। নারীদের সুরক্ষা? নারীদের সুরক্ষা আছে আমাদের তারাপীঠ, আমাদের বীরভূমের মধ্যে মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, তবে টিভিতে বা অন্য অন্য জায়গায় শোনা যাচ্ছে এই হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে, এগুলো শোনা যাচ্ছে। তো আপনি চাইছেন মানে যেই আসুক, আপনাদেরকে যারা দেখবে সেই যেন আসে, কিন্তু কে আসবে সেরকম কিছু চাই না? এ করে খাচ্ছ, রাস্তার ধারে বসে আছো, করে খেতে পারছো ঠিকঠাক? না, করে খেতে পাচ্ছি না। একবারে 2003 সাল থেকে 2016, 17 সাল, 18 সাল পর্যন্ত আমার স্বামী এইখানে বসে পেয়ারা বিক্রি করেছে। দিয়ে আমার ছেলেকে ম্যাথমেটিক্স অনার্স করাইছে। সেই ছেলেরা এসএসসি পড়ে একবার দিল 3 মাসের মাথায়। সেই ছেলে কি করিবা, পাস করবে, কি করিবা, করে খাবে। আর মানে চাকরি নেই বলছেন? দুঃখিত না, চাকরি নেই, চাকরি দিচ্ছে না সরকার। এগুলো সরকারের ঠিক হচ্ছে না। তাহলে কি চাইছেন, বদল চাইছেন? বদল চাইছি না, চাইছি বদল চাইছি বলে আমি মরবো, কিছুই চাইছি না, কিন্তু যাতে ছেলেদের ভালো হয় আমি সেইটু চাইছি। একটা সরকারের কাজ দেখ সেইটা চাইছি, এমন সরকার আছে একটা কাজ দেখ, আমি এইটুকু চাইছি। শিক্ষা, এত দুঃখ থেকে শিক্ষা তো দূর নেই। হয়, হ্যাঁ, শিক্ষা তো নেই বলছে, স্বাস্থ্যের কি অবস্থা? অবস্থা খারাপ তো, এ ভালো নয়, এই সরকার ভালো নয়। তো গ্যাসের দাম বাড়লো, হ্যাঁ, এবার ভাবতে হবে কি করে। কাকে চাইছেন, গ্যাসের দামের জন্য কাকে দায়ী মনে করছেন? গ্যাসের দায়, এবার যে গ্যাসের দাম বাড়াচ্ছে সেই দায়ী। কে দাম বাড়াচ্ছে সেটাই বলছি। সেটা আমি তো জানি না, আর জানলেও আমার বলা ঠিক নয়। যে দাম বাড়াচ্ছে দাম কমায়, আমি এইটুই চাইছি। কিন্তু কেউ তো এই গ্যাসের দামের জন্য কেউ তো দায়ী আছে, কারো একটা কে দায়ী আছে? সেখানে তো দায়ী আছে, ওই যে ফুটপাতে ব্যবসা করে খেয়েছি। তো কে দায়ী, কিছু নাই, কাকে দায়ী মনে কি করছেন? করে দায়ী এখন সরকার, এইটাই মনে করছি। তো সামনে নির্বাচন রয়েছে, কি চাইছেন, কি হোক? কি হোক, যাতে দিতে হবে একজনকে, যে ভালো বুঝবো তাকেই দিব। এই যে তারাপীঠ বাজারে রয়েছি, দেখলেন এই তারাপীঠ মন্দির সংলগ্ন যে দোকানপাট রয়েছে, খেটে খাওয়া মানুষজন রয়েছে, তাদের কথা আপনাকে তুলে ধরলাম, তাদের সমস্যার কথা আপনাকে তুলে ধরলাম। তারা কি চাইছে সেটাও বোঝা যাচ্ছে, তারা মুখে না বললেও কিন্তু তাদের কষ্ট, তাদের যন্ত্রণা বলে দিচ্ছে তারা কি চাইছে, তারা কি চাইছে। আমি সন্দীপ শেঠ, তারাপীঠ মন্দির, বীরভূম।